আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর বা মেইল অপারেটর পদে যে ইংরেজি প্রশ্নগুলো এসেছিল আমরা এখন সেগুলোর সমাধান করব বিস্তারিত ব্যাখ্যা সহ। 1 নম্বর প্রশ্ন, কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ। কুইকলি এটি এক্সাম্পল হলো অ্যাডভার্বের। এটি সঠিক উত্তর হলো অ্যাডভার্ব। কেন? আমরা যদি একটু খেয়াল করি যে এই যে কুইকলির লাস্টে এলওয়াই আছে, তো কোনো শব্দের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে, সাধারণত কোনো শব্দের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে সেটি অ্যাডভার্ব হয়। তো কুইকলি শব্দটি কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে সেটি বর্ণনা করে। সুতরাং কুইকলি হলো একটি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মানেই হলো যে কাজটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেগুলোকে নির্দেশ করে যদি তার শেষে এলওয়াই থাকে। 2 নম্বর প্রশ্ন, there is dash milk in the glass. There is dash milk in the glass. এটির সঠিক উত্তর হলো a little. a little কেন হলো? মিল্ক হলো একটি আনকাউন্টেবল নাউন। এই যে মিল্ক আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটিকে গণনা করা যায় না। তো এটির অল্প পরিমাণ বোঝাতে a little ব্যবহার হয়। স্মল ব্যবহার হবে না, তারপর a big amount হবে না। বেশি পরিমাণ বোঝাতে মাছ, আর অল্প পরিমাণ বোঝাতে এ লিটল ব্যবহার হয়। এখানে সঠিক উত্তর হবে এ লিটল, অর্থাৎ দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। একটা গ্লাসে সাধারণত অল্প পরিমাণে দুধ থাকে, সেটিকেই বোঝানো হয়েছে। সুতরাং সঠিক উত্তর ঘ। 3 নম্বর প্রশ্ন, হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট ড্যাশ ইন আওয়ার সোসাইটি। এই যে ওয়ান অফ দ্য, এই বাক্যে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে এর পরে যে নাউন আসবে সেটি হবে প্লুরাল। তাহলে এখানে অপশন গ তে ম্যানের প্লুরাল আছে মেন, সুতরাং সঠিক উত্তর হবে গ। হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট মেন ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সোসাইটিতে যত অনেস্ট মানুষ আছে তিনি হলো তার মধ্যে একজন। তাহলে এই যে ওয়ান অফ দ্য এর পরে এখানে প্লুরাল বুঝালে তাহলে হয় অনেকের মধ্যে একজন, সুতরাং সঠিক উত্তর হবে গ, মেন। 4 নম্বর প্রশ্ন, ডু ইউ স্পেল ইউর সারনেম। এখন এখানে সঠিক উত্তর হবে হাউ, অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে কিভাবে তুমি তোমার সারনেম বানানটি লেখো বা বানানটি বলো। তোমার সঠিক বানানটি কি সেটি জানতে চাওয়া হচ্ছে, কিভাবে তুমি তোমার সারনেম লিখো। তাহলে এখানে হাউ হবে, কেননা কোনো কিছু করার পদ্ধতি বা উপায় জানতে হাউ ব্যবহৃত হয়। এখানে নাম বানান করার পদ্ধতি জানতে চাওয়া হয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে হাউ। এরপর পুরো বাক্যটি হবে হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম, তুমি কিভাবে তোমার সারনেম বানান করো, পদ্ধতি কি সেটি জানতে চাওয়া হচ্ছে, সুতরাং সঠিক উত্তর খ। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিঙ্ক। সিঙ্ক মানে হলো ডুবে যাওয়া। তাহলে সঠিক পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 হবে গ, সাঙ্ক। আর ভার্বের 2 হইল স্যাঙ্ক। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। সঠিক উত্তর সাঙ্ক। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হি কেম টু বাংলাদেশ ড্যাশ এপ্রিল 2026। তাহলে মাসের নামের আগে সাধারণত প্রিপোজিশন ইন বসে, সুতরাং সঠিক উত্তর ক, ইন। হি কেম টু বাংলাদেশ ইন এপ্রিল 2026, এবং বছরের নামের পূর্বেও ইন বসে। 7 নম্বর প্রশ্ন, আই শ্যাল ওয়েট ফর ইউ ড্যাশ ইউ ডু নট রিটার্ন। আই শ্যাল ওয়েট ফর ইউ, তাহলে এখন এখানে কি হবে? এখানে হবে টিল, এটি হবে। কারণ কি? কারণ এখানে যদি আমরা আনটিল বসাই, যে আই শ্যাল ওয়েট ফর ইউ আনটিল, যে পর্যন্ত না ইউ ডু নট রিটার্ন, তুমি ফিরে না আসো। এখন সাধারণভাবে দেখলে মনে হবে যে আসলে আনটিল বসবে, কিন্তু আসলে আনটিল বসবে না। কারণ আনটিল যদি এখানে দেওয়া হয় তাহলে ডাবল নেগেটিভ সেন্টেন্স হবে। এখানে দেখো আছে ইউ ডু নট রিটার্ন, তুমি ফিরে না আসা পর্যন্ত। এই বাক্যটি ডু নট
এখানে নেগেটিভ আছে, আর আনটিল দিলে ডাবল নেগেটিভ হবে। সুতরাং এখানে পর্যন্ত অর্থ বোঝানোর জন্য টিল বসবে, আর এটি আবার ইতিবাচক দিক, অর্থাৎ এটি নেতিবাচক দিক নয়। আই শ্যাল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব টিল ইউ ডু নট রিটার্ন, যতক্ষণ না তুমি ফিরে আসো। সুতরাং সঠিক উত্তর হবে টিল। 8 নম্বর প্রশ্ন, আলম অলওয়েজ দ্য ট্রুথ। তাহলে এখানে অলওয়েজ দ্বারা বোঝা যায় যে কাজটি সব সময় ঘটে। তাহলে সাধারণত অভ্যাসগত কাজ বোঝাতে বা চিরন্তন সত্য বোঝাতে আমরা কি করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে এখানে সাবজেক্ট আছে আলম, তাহলে আলমের পরে হবে ভার্ব, ভার্বের অন হবে, এবং সাবজেক্ট আলম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখন এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, যেটি আছে অপশন খতে। আলম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এটি হবে সঠিক উত্তর। তাহলে এখানে এই যে অলওয়েজ থাকার কারণে এটা বোঝা যায় যে কাজটি সবসময় ঘটে, সাধারণ অভ্যাস। আর এটি এমন অলওয়েজ থাকলে সাধারণত বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে আসবে ভার্ব, ভার্বের অন হবে, এখানে ভার্বের অন হবে স্পিক। আর আলম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সঠিক উত্তর হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, যেটি আছে অপশন খতে। সুতরাং সঠিক উত্তর হবে আলম অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, আলম সবসময় সত্য কথা বলে। 9 নম্বর প্রশ্ন, if you read you will learn, this sentence is a complex sentence। এখানে একটি হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, ইউ উইল লার্ন অর্থাৎ শর্তযুক্ত আছে, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখবে। এই যে শর্তযুক্ত বাক্য সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়, কারণ এখানে একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, নেগেটিভ সেন্টেন্সে নেতিবাচক যে নট থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্স হলো দুটি যৌগিক বাক্য যেখানে দুটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। সুতরাং সঠিক উত্তর গ, কমপ্লেক্স সেন্টেন্স। 10 নম্বর প্রশ্ন, বুটলেগ মিন্স টু। বুটলেগ মিন্স মানে হলো স্মাগল, অর্থাৎ বেআইনিভাবে কোনো পণ্য তৈরি করা বা বিক্রি করা বা পারাপার করা, যার সমার্থক হলো স্মাগল অর্থাৎ চোরাচালান, এটি সঠিক উত্তর। আর এক্সপোর্ট মানে হলো রপ্তানি করা, ইম্পোর্ট মানে হলো আমদানি করা, ডিস্ট্রিবিউট মানে হলো বিতরণ করা। তাই এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো করা হয় আইন মেনে, বেআইনিভাবে এগুলো করা হয় না। সুতরাং সঠিক উত্তর ঘ। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর লানলি। লানলি অর্থ একাকিত্ব, নির্জন। ক্রাউডেড, এটি হলো সঠিক উত্তর, কারণ ক্রাউডেড মানে হলো জনাকীর্ণ বা ভিড়পূর্ণ, আর ডেজার্টেড, বেয়ার, ডেসোলেট এগুলো সব অর্থ হইল নির্জন, পরিত্যক্ত, খোলা, এরকম জায়গা বোঝায়, খালি এরকম জায়গা বোঝায়, তিনটি দিয়ে। সুতরাং সঠিক উত্তর ক। 12 নম্বর প্রশ্ন, দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা। তাহলে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন, রোগীটি দ্রুতই আরোগ্য লাভ করবে, এই অর্থ দেয়। সুতরাং সঠিক ফ্রেজ হলো কামের পরে রাউন্ড হবে, কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে। সুতরাং সঠিক উত্তর গ। 13 নম্বর প্রশ্ন, দে ট্রাভেলড টু সাভার। তাহলে এখানে দেখো অন ফুট, ওয়াকিং, ফিট, ফুট, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে পায়ে হেঁটে তারা সাভারে গিয়েছিল। তাহলে পায়ে হেঁটে যদি কোথাও যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হবে অন ফুট, অর্থাৎ প্রিপোজিশন অন তারপরে হবে ফুট, অন ফুট। দে ট্রাভেল টু সাভার অন ফুট, তারা পায়ে হেঁটে সাভার ট্রাভেল করেছিল, সাভারে ট্রাভেল করেছিল বা গিয়েছিল। সুতরাং সঠিক উত্তর অন ফুট। এ গ্রুপ অফ ব্যাটস ইজ কল্ড, অর্থাৎ বাদরের দলকে, বাদরের দলকে কি বলা হয়? বাদুড়ের দলকে বলা হয় হলো কলোনি। বাদুড়ের দলকে বলা হয় কলোনি। বিভিন্ন প্রাণীর দলের ভিন্ন ভিন্ন নাম থাকে, তো বাদুড়ের দলকে ইংরেজিতে বলা হয় কলোনি, এটি হবে ঘ সঠিক উত্তর। 35 নম্বর, আর মানে এখানে 15 নম্বর প্রশ্ন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটি একটি প্রবাদ বাক্য।
এর সঠিক উত্তর হলো স্থির মস্তিষ্ক না হলে উন্নতি করা যায় না বা ঘুরন্ত পাথরে শ্যাওলা ধরে না। এটি প্রবাদ। এখানে মস আছে, মসই লিখতে হবে, কারণ এটি আসলে আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাহলে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ঘুরন্ত পাথরে শ্যাওলা ধরে না। আর এটির হলো যে স্থির মস্তিষ্ক না হলে উন্নতি লাভ করা যায় না। তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের যে প্রশ্ন গতকাল পরীক্ষায় এসেছিল, তার মধ্যে ইংরেজি অংশের সঠিক সমাধান মেইল অপারেটর পদের। তো আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।